তুই কি একটু আগেই ফোনে কথা বললি? হ্যাঁ, আমি তো একটু আগেই ফোনে কথা বলছিলাম। তোকে কে কথা বলালো? কে বলালো? আমাদের ওয়ান অ্যান্ড অনলি খোকা বাবু। তাহলে আসি খোকা বাবু। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন? বলছি আপনার বাবা মা ঠিক আছেন তো? আপনি কি করে জানলেন আমার বাবা মা ঠিক আছেন না বেঠিক আছেন? বলছি আপনার বাবার থাইরয়েডের প্রবলেমটা কমেছে? আপনি কি করে জানলেন? জানি, কতবার ওষুধ খান সেটাও জানি। আপনার মায়ের তো আবার বাতের ব্যথা, উনি ঠিক আছেন তো? কে বলেছে আপনাকে? আর বলবেন না, আমার শ্যালিকা বললেন। আপনার শালিকা জানলো কি করে? আরে বাবা, আমার শ্যালিকা আপনার মস্ত বড় ফ্যান, আপনার কলেজে পড়তো তো। আপনি যখন ওই লেকচারার হিসেবে জয়েন করেছিলেন সেই থেকে আপনার ফ্যান। হ্যাঁ, কোন ইয়ার বলুন তো? সে ইয়ারের পর ইয়ার। মানে ওই ধরুন আজ থেকে 4 বছর আগে মাঘ মাসে শুরু হয়েছিল। শুভ লগ্নে সানায় বাজিয়ে উলু দিয়ে শুরু হয়েছিল পড়াশোনা। সানাই উলু বাজিয়ে পড়াশুনো? থুরি মানে শুভ লগ্নে পড়াশোনা শুরু হয়েছিল। উনি সব খবর রাখেন। আমার মনে হয় যে উনি আপনাকে খুব ভালোবাসেন, বুঝলেন? কি বলছেন কি আপনি? বলছি উনি যদি মাঝে মাঝে মাসিমা মেসমশাইয়ের খবর টবর নেন তাহলে আপনি রাগ করবেন না তো? না না, তাহলে বলছি আপনার নম্বরটা দেবো ওনাকে? হ্যাঁ দিন। শুনুন, আপনার শালিকাকে বলে দেবেন যে আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে? আমার স্ত্রী। ভালোবাসেন? হ্যাঁ হ্যাঁ, মানে বাসি মানে। কিন্তু ওনার কথা তো আমার শালিকা কিছু বলেননি। বলবে কি করে? আমার স্ত্রী আর আমি একসাথে থাকি না। কেন? কথা শোনে না। এ যুগের মেয়ে তো পার্টিতে যায়, ডিস্কে যায়। কালিদাস ভালোবাসে না, বাংলা ভালোবাসে না, ফুটবল ভালোবাসে না। আর আপনাকে? হ্যাঁ, আমাকেও ভালোবাসতো, কিন্তু বলছি বাংলা কালিদাস ফুটবলকে ভালোবাসতেন না মানলাম, কিন্তু আপনাকে তো ভালোবাসতেন। আপনি ফিরিয়ে দিলেন কেন? হ্যাঁ, দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। চলি। হ্যাঁ, নমস্কার নমস্কার। মনে হয় বরফ গলছে। খুব ভালো খুব ভালো। যায় বা জঙ্গলি। অনু ঐশে ঝুমু, আরে কি আশ্চর্য! হ্যাঁ, গেল কোথায় সব? আরে আমাকে এক কাপ চা দাও গো। অনু! কিরে ভাই, হ্যাঁ, তুই তো একদম ভুল পাল্টে ফেলেছিস। কেন, কি হয়েছে? না মানে বাড়িতেও লুঙ্গি পরছিস? আরে দিদি, অভ্যেস হয়ে গেছে বুঝলি। গায়ে থেকে থেকে কদিনে লুঙ্গি ফতুয়া অভ্যেস হয়ে গেছে। প্লিজ ড্যাড, প্লিজ, তোমাকে এসব মানায় না। তুমি রাজশেখর গাঙ্গুলি, তুমি সামান্য এই ফতুয়া লুঙ্গি পরে। আরে বাবা, গরমকালে পোশাকটা বেশ ভালোই, হাওয়াই হাওয়াই ব্যাপার আছে বুঝলি। হ্যাঁ মামু, একটা হাওয়াই ব্যাপার আছে। এই নিমকাঠি, নিমদাতন, তুমি তো গ্রামের কিচ্ছু বলতে পারছো না। সেই শুনছি তোর তো শহরের খাবারও মুখে রুচছে না। তা ঠিক, আসলে দিদি গায়ের শাকসবজিগুলো বুঝলি খুব টাটকা, সব সবুজ শাকসবজি, আর রান্না আরে কোনো ভেজাল নেই। আর তাছাড়া ওই ধেড়ে কোকার মা নিরামিষটা বড্ড ভালো রাঁধে, বড্ড বেড়ে রাঁধে বুঝলি। তাহলে আর কি, গ্রামে গিয়েই থাক। হ্যাঁ, আমি ভাবছি ওখানে একটা বেশ বাংলো টাংলো মতো বানালে কেমন হয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম যে গ্রামে যদি একটা বাংলো বানানো যায়, আই মিন ওই ফার্ম হাউস টাইপের। আমরা উইকেন্ডে গেলাম ওখানে। কেন বাংলো বানাবার কি প্রয়োজন? ওখানে তো একটা ভিটে আছে। হ্যাঁ,
আমাদের বাবা মায়ের ভিটে। দিদি! ওই কথা কখনো তুলবি না, কখনো তুলবি না ওই কথা। কেন কেন তুলবো না? এতদিন কুসুমপুরে রইলি তুই। আরে হে ভাই, তোর একবারও ওই ভিটেটা টানলো না? তোর একবারও মনে হলো না যে ওই ভিটেতে যাই, আমাদের বাবা মায়ের ভিটে? তাছাড়া ওখানে আরো একজন। ওই নাম এ বাড়িতে উচ্চারিত হবে না, কখনো এই বাড়িতে উচ্চারিত হবে না। ভাই, কতদিন পালিয়ে বেড়াবি তুই? কতদিন পালিয়ে বেড়াবি? একদিন তোর অতি তোর মুখোমুখি দাঁড়িয়ে যদি প্রশ্ন করে, ভগা সবের কি প্রয়োজন ছিল, কি উত্তর দিবি ভাই? কি উত্তর দিবি? Stop! কি উত্তর দিবি? Stop all this nonsense! দিদি! আমি একটা কথা সব শুনতে চাই না। বেরো, এখন বেরোতে হবে। ড্যাড, ড্যাড, আমিও বেরোবো তোমার সাথে। আসলে আমাদের ইঞ্জিনিয়াররা একটা টোটাল প্রজেকশন আমাদের দিয়েছে, তার সাথে একটা প্ল্যানও দিয়েছে। আর সেই প্ল্যান অনুযায়ী যে এরিয়াতে এই ফ্যাক্টরিটা হবে, সেই এরিয়াতে রয়েছে অযোধ্যা ভবন। অসুবিধা নাকি? কিনে নে। হ্যাঁ, অফার দিয়েছি। আবার দিয়েছিস তো? ওরা কি বললো? কি বললো? তুমি জানো কি বলেছে ওই খোকা? ও আমাকে উল্টে অফার দিয়েছে, এই বাড়িটা নাকি ও কিনবে 10 কোটি টাকায়। এত বড় সাহস, এত বড় সাহস ওই ধেড়ে খোকার! ও আমার বাড়ি কিনবে, রাজশেখর গাঙ্গুলির বাড়ি, গাঙ্গুলি ভবন কিনবে। দেখাচ্ছি দেখাচ্ছি ওকে, আমার বাড়ি কিনবে ও, হ্যাঁ আমার বাড়ি। মা, মামুর ভিটে মানে? মা বলো না মা, কে আছে ওখানে, কারা আছে বলো না মা। কিছু না, ওসব কিছু না। তুই এক কাজ কর, খাবারের ব্যবস্থা কর। আর অনু, ঐশী ওরা কোথায় গেল দেখ। মামিমণি আর বৌমণি তো বিয়ে বাড়ির কেনাকাটা করতে গেছে, সামনে এত বড় উৎসব, দুজনের ঘাড়ি তো সব পড়ে। আমি ওই দিকটা সামনে আসছি, ঠিক আছে? ভিটে